আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এই যে বিন্দাস আছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সারলাম। আজকে সোমবার, মা বাড়িতে, শাশুড়ি মা বাড়িতে আছে আর কি। তো মা আর কি পাতা তুলে নিয়ে গেল। এখানে অনেক আর কি শাক হয়েছে, ওই শাক পাতাই তুলে নিয়ে গেল। আবার ফুলও পড়েছিল, তো দুজন এসে তুলে নিয়ে গেছে। দেখি আবার পড়লে আমি তুলবো আর কি। ফুল বলতে সজনে ফুল, প্রচুর পরিমাণে সজনে ফুল হয়েছে। প্রতিদিন যে কত পড়ে ঠিক নেই, প্রচুর পড়ে। তো ফুল ভাজা, ফুলের মানে ইয়ে পোস্ত দিয়ে সব খাওয়া হয়ে গেছে, সব রকমের খাবার। বড়া ভালোই কিন্তু লাগে ফুলের বড়া দিয়ে নানান রকম রেসিপি খেতে। যাই হোক, তো মা নিয়ে গেল মেয়েকে বাড়িতে। বললাম ম্যাগিটা খাওয়াই দিই, ওষুধটা খাওয়াই দিই। তো মা বললো আমি বাড়ি গিয়ে খাওয়াই দেবো এখন। তো ওই জন্য ম্যাগি নিয়ে চলে গেল। আর বরমশা চলে গেছে কাজে, ও খেয়ে গেল আর কি দুধ আর 6টা মতন বিস্কুট। বললাম ভাত খেয়েতে, খেলো না, বললো সে দুপুর 3টে বাজবে আসতে। তো ওই জন্য বললাম ওটা ভাতও খেয়ে যেতে, খেলো না ভাত। তো কী আর করবো, না খাইলে বলো। এদিকে দুধ বসিয়েছি, দুধটা উতাল চলে এসছে, তাই বন্ধ করে দিলাম। আমি করলাম এখন চা, একটু বসে বসে একটু চা খাবো, তারপরে কাচাকুচি করবো। এই যে কতগুলো কাচাকুচি বের করেছি, আরও বের করব। শুধু মেয়ের কটা জামা কাপড় আর বরমশার কটা জামা কাপড়। মা আবার জামা কাপড় নিয়ে গেলো, দুটো সাদা জামা ছিল মেয়ের, আর একটা সোয়েটার ছিল। বিয়েবাড়ি যাচ্ছে নেমন্তন্ন, ওই সোয়েটারটার জন্য বললাম নদীতে কেচে দিতে, কারণ এখানে যা আয়রন। মা যদি কেচে দেয় দুটো সাদা আর জামা আর হলো ইয়েটা সোয়েটারটা, তাহলে ভালো হবে। সাদা জামা দিলে ওইখানে হলুদ হয়ে যায়, কী আর করা যাবে। তো মা বললো যে আমি কেউ দাও দুটো জামা, ওই দুটোই দিয়েছে, আর দিইনি। বাকিগুলো আমি বাড়িতে কেচে দেবো, ঘরে পড়ার জামা কাপড়। আর বরমশায় সব কাজের গেঞ্জি প্যান্ট সব বের করলাম, গামছাগুলো ময়লা হয়েছে তাই বের করলাম। বরমশার সোয়েটারগুলো কাচার দরকার, দেখি কতদূর কি পারি টুকটুক করে। তারপরে মার বাড়িতে আবার যেতে হবে। তারপরে হলো বরমশাই কালকে দুটো নাইটি নিয়ে এসে দিয়েছে, নাইটি দুটোর হাতা লাগাতে হবে। এই নাইটিগুলো সব ছিঁড়ে ফেসে একাকার, পরার মতো না নাই, তো দেখি হাতা লাগাতে নিয়ে যেতে হবে। চলো বেশি বকবক না করে পরে আসছি, অনেকক্ষণ ধরে কথা বললাম তোমাদের সাথে। একটুখানি আর কি চা খেয়ে নিই। কালকে কিছুটা ভাত ছিল, সেটাও গরম করেছি। কালকের এই যে মাছের তরকারি রয়েছে, তারপরে ছিম আলু ভাজা রয়েছে মাছের তেল দিয়ে। কালকে তো কোনো ভিডিও করিনি, পরশুদিনের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে কালকে যা কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে বুঝতে পারি, কারণ পাশে ঘরে মেশিন চলে যেহেতু, ওই জন্য আর কি। কি ঘাড়া ঘাড়ে আওয়াজ হচ্ছিল না তখন ধরে। তো যাই হোক, আমারও কিন্তু ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, তোমরা শুনে হয়তো বুঝতেও পারছো। এখন একটু চাটা খাই, তারপরে কাজে লাগি। কতদূর কি পারি দেখা যাক। চলো পরে আসছি।
স্নান হয়ে গেছে, কানেরটা পরেছিলাম, কানেরটা কালকে ভেঙে গেছে, তো যাই হোক আবার একটা কিনতে হবে। তো এদিকে স্নান টান করে নিয়েছি, এখন যাব হলো মার বাড়িতে, রেডিও হয়ে গেছে, ঠিক আছে চলো। আর তা কাচাকুচি হয়ে গেছে, সব জামা কাপড় মেলে দিয়েছি, ও সব জামা কাপড় এই দড়ি ওই দড়ি ভরে দিয়েছি, ঠিক আছে চলো। এখন আমি মার বাড়িতে যাই, কতদূর কী হয়েছে সব গুছিয়ে নিলাম। কটা ফুল তুলেছি, কারণ পরে তো কি ফুল এই আজকে দুজন নিয়ে গেছে আর কি কুড়িয়ে, ওই জন্য আজকে ফুল বেশি পাইনি, এইটুকু এই কটা ফুল পেয়েছি, এই কটা ফুলই নিয়ে যাচ্ছি। তারপরে মেয়ের ঝাড়ানোর জল, এমনি স্নানের জল, মেয়ের খাওয়ার জলের বোতল সব নিয়ে নিয়েছি, আর মেয়ের এক সেট জামা নিয়েছি, আর আমার নাইটি নিয়ে নিয়েছি, কারণ এখন তো আসবো না, আস্তে আস্তে বিকেল সন্ধে, আবার রাতও হতে পারে ঠিক নেই। চলো আর দেরি করবো না, বেরিয়ে যাই, শরীরে কোনো তাল নেই, কাস্তে কাস্তে গলা বুক সব ব্যথা হয়ে গেছে। তালা মেরে এখন চলে যাব। এটাও ধুলো হয়েছে, এটা কাচতে হবে, নোংরা হয়েছে, চলো যাই। তো মায়ের বাড়িতে চলে এসেছি, এসে দেখি কি রান্না বান্না মানে কিছুটা হয়ে গেছে। এদিকে হাঁড়িতে ভাত, এদিকে শাক, আর এদিকে হলো মেয়ের জন্য টমেটোর টক করেছে, তো সেটা দিয়ে কটা ভাত খাওয়ালাম মেয়েকে, মেয়ের তো টানা লেগেছে, খেতে চায় না। আর এদিকে হলো বাটা মাছ ভাজা, আর আর হলো ছিমবটি। বাটা মাছের তরকারি আমি খেতে পারি না খুব বেশি, ওই জন্য আমার জন্য এক পিস ভেজে রেখেছে, আর বাকিটা এই যে টমেটো দিয়ে টক তরকারি হবে রসুন দিয়ে, ঠিক আছে চলো। রান্নার বান্না এই যে মাই সারছে। তারপর এই যে দুপুরবেলা আমি এখন খেতে বসেছি, মা রান্না সব কমপ্লিট, তো মাছ ভাজা, টমেটোর মাছের টকটা নিয়েছি, আর শাক নিয়েছি, এই দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, মেয়েকে খাওয়ালাম, মেয়ে তো এখন ঘুমাচ্ছে। আর এই যে বরমশাই এসছে, তো বরমশাইকে খেতে দিলাম, আর মা ওদিকে ব্রাশ করছে, কথা বলছে, আর আমি এদিকে একটু শুয়ে রয়েছি, কারণ বরমশাই খেতে দিয়ে আমি একটু শুয়ে রয়েছি। তো চলো তারপরে সন্ধেবেলা আসছি একবারে, সন্ধেবেলা বরমশাই বলছি শ্বশুর বাবা নিয়ে আসলো চপ, বললো যে চপ খাবে নাকি, তো আমার জন্য স্যান্ডউইচ আর দুটো চপ নিয়ে এসছে, আমি স্যান্ডউইচ ভালোবাসি বলে আমার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে এসছে, আর আলুর চপ, এগুলো দিয়ে এখন আমি মেয়ে তারপরে বরমশাই তিনজনে মিলে খাবো। মা তো এসব খায় না, মা তো মন্দিরে গেছে। তো মা এসে তারপর সন্ধে দিল, নিয়ে আমার মেয়েও তো দেখলে কাশি ঘন্টা বাজালো, আর এই যে এখন মেয়েকে গ্যাসটা নিয়ে নিয়ে বাড়িতে চলে যাব। খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, মার বাড়িতে খাওয়া সেরে এসেছি। মেয়েটার এত ঠান্ডা লেগেছে, গ্যাস না টানলে রাত্রেবেলা ঘুমাতেই পারতো না, এমনিও তো কাশি হয়। চলো বাড়ি গিয়ে তারপরে আসছি। মামা এ এগুলো কি? চামচু, এই চামচটাকে চামচু। তো আমরা মায়ের বাড়ির থেকে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে মেয়েকে গ্যাসটা নিয়ে নিয়ে এসছি, এখন ওষুধ খাওয়ালাম। চামচু বলো, চামচ চামচ চামচু, কি ভারী ভারী চামচ, ভালোই ওয়েট, এক একটা 20 টাকা করে নিয়েছে পিস। হ্যাঁ ঠিক আছে, কটা? দুটো চারটে পাঁচটা নিয়ে এসছে, এই যে এরকম প্লাস্টিকে দিয়েছে। যাই হোক তুলে রাখবো, আমার মেয়ের জন্য তো চামচ রাখতেই পারি না, কতগুলো চামচ কিনেছিলাম সব আর কি গেছে হারিয়ে। হ্যাঁ যাও, সাবধানে যাও। তো বরমাসে একটু দরকার রয়েছে ওর বন্ধুর বাড়িতে, তাই একটু গেল। যাই হোক এখন মেয়েকে ঘুম পাড়াবো। দেবো না এগুলো, কার জন্য? কে খাবে এগুলো দিয়ে ভাত? ভাত কে খাবে চামচ দিয়ে? তাই আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবার সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা। টাটা করে দাও, টাটা।